হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দেখতে দেখতে প্রায় আমার বিয়ের দিন এসে পড়েছে। আজই ভাই সকালবেলা গদখালিতে গিয়ে অনেক অনেক ফুল কিনে এনেছে। তৈরি হচ্ছে সেই ফুলের মালা। আমার বিয়ের ডেকোরেশনের বেশিরভাগ অংশ জুড়েই থাকবে এই মালাগুলো। তো যাই হোক, এবার বিকালের দিকে আমার বাড়িতে হচ্ছে আমার শেষ আইবুড়ো ভাত। মানে একা একা ভালো মন্দ খাওয়ার শেষ বার। এর পরবর্তীবার আমি একা আর খাবো না, আমার সঙ্গে থাকবে আর একজন ভাগিদার, যে আমার বাবা মার ভালোবাসার বেশিরভাগ অংশই দখল করে নেবে। আমার বাবা মার 100% ভালোবাসা এখন আমার জন্য। এরপর সেটা ভাগ হয়ে 80% চলে যাবে তার জন্য, আমার জন্য পড়ে থাকবে বাকি 20%। এটাই নিয়ম। বাবা মা তার মেয়ের চেয়ে জামাইকে সব সময় বেশি ভালোবাসে। আর আমার মা তো একটু বেশি, আমাদের জন্য যা করে তার চেয়ে 1000 গুণ বেশি তার জামাইয়ের জন্য করবে বলে তুলে রেখেছে। আমার বাবা এখন আমাকে বরণ করছেন। আসলে এসব কাজে অভ্যস্ততা খুবই কম। আর তারপরে আমার বাবার হাত পা কাঁপছে। মেয়ের বিয়ে শুনে থেকে আমার বাবা কান্না শুরু করেছে, আর এখনও সেটা চলমান। যে কোনো রিচুয়ালসে সে আবেগপ্রবণ হয়ে পড়ছে। তাকে সামলাতে আমার নিজের মনকে শক্ত করে ধরে রাখতে হচ্ছে। নিজের আবেগ আমি প্রকাশ করতে পারি না বাবার সামনে, কারণ আমার চেয়ে বাবা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। তো যাই হোক, চলছে আমার আইবুড়ো ভাত। তখন কাঁদতে পারিনি, কিন্তু এখন ভয়েসও দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এটা যে কেমন অনুভূতি, একদিকে ভালো লাগা, অন্যদিকে সবাইকে ছেড়ে যাওয়ার একটা দুঃখ। এই মিশ্র অনুভূতিগুলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যার বিয়ে হয়েছে একমাত্র সেই অনুভব করতে পারবে এই অনুভূতি। এই এক চোখে জল, এক চোখে এক মুখে হাসি, এভাবেই চলবে এই গোটা কয়েকটা দিন। তো আজ বৃহস্পতিবার ছিল না, আজ বুধবারই ছিল। কেউ আবার বলো না যেন বৃহস্পতিবারে আমিষ খাচ্ছি, এই করছি সেই করছি। বুধবারের ভিডিওটাই আমি আজকে আপলোড করছি, কারণ গতকালকে আমি সময় পাইনি ভয়েস ওভার কভার এবং আপলোড করার। এবার মা আশীর্বাদ করছে, এগুলো আগেও 2-3 বার হয়েছে। তো এখন বাড়িতে খেতে হয়, সেটা রিচুয়ালসে পালন করা হচ্ছে। এত ব্যস্ততার মধ্যে দিয়েও মা আমার জন্য এগুলো অ্যারেঞ্জ করেছে। তো কি বলবো, বাবা মার যে অবদান মানুষের জীবনে থাকে, সেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই অনুভূতি, এত কথা বলতে পারি আমি, এই ভিডিওর ভয়েস ওভার করতে এসে আমার মুখে কোনো শব্দই আসছে না। আমি বুঝতেই পারছি না আসলে কি বললে ভিডিওটা কমপ্লিট হবে, বা মানে জানি না আমি আর পরবর্তীতে কোনো ভিডিও দিতে পারবো কি না। বিয়ের পরে কি হবে, নতুন জীবন, তারা এগুলো কীভাবে অ্যাকসেপ্ট করবে, আমাকে সুযোগ দেবে কি না। তো বলা যায় এটাই আমার শেষ ব্লগ। এরপরে কোনো ব্লগ করতে গেলে বা ভয়েস ওভার দিতে গেলে অন্যের অনুমতি লাগবে। নিজস্ব স্বাধীনতার জীবন আজকেই শেষ। তো সবাই একে একে, আমার পাড়ার দিদিরা, মামিরা, বৌদিরা সবাই আমাকে একটু একটু করে আইবুড়ো ভাতের খাবার খাইয়ে দিয়েছে। এবার নিজের হাতে তুলে খাওয়ার কথা। মায়ের হাতে একা একা খাওয়া শেষ। রান্নাগুলো আমি একটু একটু করে চেখে দেখব। আমি যেগুলো পছন্দ করি মা সেগুলোই রান্না করেছে। আমি বলেছি ওগুলো লোক দেখানো কোনো কিছু রান্না করা লাগবে না, আমার পছন্দের খাবারগুলোই রান্না করো। তো সেভাবেই সুন্দর করে একটা মাটির সেটে ওরা আমাকে সেট আপ দিয়ে আইবুড়ো ভাতের খাবারটা খাওয়াচ্ছে। ঠাকুর প্রণাম করে নিয়ে শুরু করলাম খাওয়া। আর আগামীকাল তো বিয়ের দিন, সবাই আশীর্বাদ করবেন। আসলে নতুন জীবন, নতুন পরিবেশ, এবং আমার এলাকা থেকে অনেকটা দূরে, সম্পূর্ণ ভিন্ন কালচারে কিভাবে অ্যাডজাস্ট করব আমি জানি না। আদৌ তারা আমাকে কিভাবে গ্রহণ করবে, বা আদৌ আমি পারবো কি না, এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। জীবনের এই ফেজটা যাদের জীবনে আসে তারাই জানে। আমি এতদিন বুঝিনি, তবে এখন থেকে বেশ টেনশনেও হচ্ছে কে কীভাবে নেবে আমাকে, আমার গ্রহণযোগ্যতাটা কতটুকু থাকবে, বা আমি পারবো কি না তাদের মন জয় করে চলতে, সবাইকে ভালো রাখতে, সেটা জানি না। এখানে তো আমার পছন্দে, আমার ইচ্ছাতে সব কিছু চলে। সেখানে আমার ইচ্ছাতে না চলুক, আমার ইচ্ছার যদি কিছুমাত্র দাম থাকে, তাতেই তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারবো। যাই হোক, আর কথা বাড়াবো না, খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এদিকে দেখো আমার ভাই কত ফুল এনেছে আমার জন্য। সত্যি পৃথিবীতে আপন বলতে বাপ মা ভাইই হয়, এরা আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে। আর এই কয়টা দিন ধরে আমার বাবা মা ভাই যে এত পরিশ্রম করছে, বিশেষ করে আমার ভাই, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে এই ঋণ কখনো শোধ করা যায় না, কেউ কখনো পারেনি, কোনো দিন পারবেও না।